1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশকে স্বাধীনতার ডাক দিয়ে নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে এদেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে এদেশকে স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীন বাংলাদেশে পরিণত করেছিলেন। আপনারা জানেন সেই সময় আওয়ামী লীগের কোন লোক এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা ছিল সকলেই ইন্ডিয়াতে বিভিন্ন হোটেলে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায়। পরবর্তীতে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়ে এদেশকে স্বাধীন করার পর এদেশের মানুষকে একটি ছোট্ট বাংলাদেশ এদেশের গণতান্ত্রিক মানুষের হাতে তুলে দিয়েছিলেন। উনি সেই সময় এদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারতেন, উনি হননি, জনগণের হাতে তুলে দিয়েছিলেন। দীর্ঘদিন যখন দেখলেন এদেশে বাকশাল কায়েম হলো, এদেশে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে যায়, এদেশে যখন দুর্ভিক্ষে পরিণত হলো, তখন উনি বাধ্য হয়ে এদেশের দায়িত্ব নিলেন। এবং দায়িত্ব নেওয়ার পর 1978 সালে এদেশে আমাদের প্রিয় দল জাতীয়তাবাদী আদর্শ দল, এদেশে যারা শিক্ষিত মানুষ ছিল, বুদ্ধিজীবী ছিল, তাদেরকে দিয়ে কেবল এই দলটাই তৈরি করলেন এবং এই দলটা ছিল বাংলাদেশের একটি রক্ষা কবচ বলে আমরা মনে করি। আমরা 2007 সালে দেখলাম মান্নান ভূঁইয়া তার নেতৃত্বে বাংলাদেশে যারা মির্জাফর ছিল বিএনপির ভিতরে, তারাই কেবল এদেশে এই বিএনপি পরিবারকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপি তৈরি করার চেষ্টা করলেন। আমি আপনাদের কাছে বলতে চাই, মেহেরপুরে আপনারা কি এই 2007 সালে বিএনপি কে যারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে যারা বিএনপি তৈরি করতে চেয়েছিল মেহেরপুরের মাটিতে, সেই সব নেতৃত্বকে আপনারা দেখতে চান মেহেরপুরে? আপনারা কি তাদের হাতে ধানের শীষ তুলে দিতে চান? যদি না চান তবে আপনারা ঐক্যবদ্ধ ভাবে থাকবেন, কারণ মেহেরপুরে কোনদিন আমরা 2007 সালে যারা বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমরা মেহেরপুরের মাটিতে চাইনি। কারণ লোক দেখানো যায়, এই 3500 মাঠে শামসুজ্জোহা পার্কে লোক দেখানো যায়। সেটা আমি যেটা জানলাম, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আওয়ামী লীগের নেতারা তাদের ভাই ভাইস্তে আত্মীয় স্বজন তুলে দিয়ে সেই গাড়িতে ভর্তি করে, এবং তারাই এই পার্ক ভর্তি করেছে। বিএনপির কোন কর্মী সেখানে ছিল না। এই ফ্যাসিস্টদের হাতে এখনো পর্যন্ত বহু অস্ত্র আছে, বোমা আছে। আপনারা যদি সঠিক নির্বাচন করতে চান এবং এই নির্বাচনের মাধ্যমে যদি সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষ যদি ভোট দিতে চায় এবং আপনারা যদি বাংলাদেশকে একটি সঠিক বাংলাদেশ, তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশে পরিণত করতে চান, তবে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যত অবৈধ অস্ত্র আছে সব আপনারা উদ্ধার করেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।